আমরা আজকে গণমঞ্চ ত্রিপুরা কেন্দ্রীয় কমিটির পক্ষে বর্তমান যে লোকসভা নির্বাচন সেই উপলক্ষে আমাদের যে বক্তব্য জনগণের কাছে তা বলার জন্য আপনাদেরকে ডেকেছি। আজকে এই সম্মেলনে সাংবাদিক সম্মেলনে রয়েছেন আমাদের গণমঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি যামিনী গোয়ালা, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত ভৌমিক, সেক্রেটারি প্রদ্যুৎ মজুমদার, সদস্য লক্ষণ রায়, সদস্য বিশ্ববিদ্যালয়। যে কথা আমি বলতে চাই যে আজকে এমন একটা পরিবেশে এই লোকসভা নির্বাচন যে সেটা কোনো দল ক্ষমতা আসবে কি আসবে না এটা প্রশ্ন। ভারতবর্ষে গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কি থাকবে, এই প্রশ্নে কিন্তু আজকে এই ভোটটা হচ্ছে। স্বাধীনতার জন্য যে সংগ্রাম হয়েছিল, সমস্ত ধর্ম বর্ণ ইডিওলজি ইত্যাদি ভেদাভেদ ভুলে যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, আজকে এই সংগ্রামের প্রশ্নে নিয়ে দাঁড়িয়েছে। যেমন আজকে দেখুন আমরা এই গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত 10 বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষে আসছে, ক্ষমতা আসছে। 18 সালে আমরা বলছিলাম যে 18 সালে একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসছে, কিন্তু তখন অনেকেই ব্যাপারটা বুঝতে চায়নি বা বুঝেনি। এখন টের পাচ্ছেন 10 বছর পরে বা এখানে 6 বছর পর মানুষ কথা বলতে পারছে না। যে বলুন তো দেখি আপনারা, শুধু কি বিজেপি 39% ভোট পেয়ে ক্ষমতা এসছে, কোথায় পোস্টার দেখছেন সকাল অঞ্চল? বিজেপি ছাড়া কোনো পোস্টার নেই। হোয়ারেজ 60% তাদের বিরুদ্ধে ভোট। মানুষের মধ্যে একটা ভীতি ভয় একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা মানুষ কথা বলতে পারে না। এটা পরিবর্তন চাই, যার জন্য আমরা দীর্ঘদিন গত 10 বছর যাবৎ এবং এখানে 6 বছর আমরা বলছি যে সমস্ত অপোজিশন যারা প্রকৃতি চাও যে এই রাজ্যে গণতন্ত্র থাকুক, রাজ্যের মানুষ কথা বলতে পারুক, মানুষের যে উন্নয়ন সে উন্নয়ন যাতে আরও এগিয়ে যায়, এটা হোক। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যা দেরিতে হলো ঐক্যবদ্ধ হয়েছে আজকে সারা ভারতবর্ষে। আমরা স্থির বিশ্বাস আজকে যা চলছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে সব জায়গায়। যতই 400 পার হবে, বিজেপি বলো, প্রধানমন্ত্রী বলো, মোদী বলো, তার যে দলের নেতার কর্মীরা বলো, আমি এবং গণমঞ্চের দৃঢ় বিশ্বাস আমরা মনে করি এই সরকার থাকছে না, আসছে না, এবং ত্রিপুরার 2টি আসন এরা হারাবে। আমরা গত 2 তারিখ আমরা গেছিলাম আমবাসাতে, সেখানে অপোজিশন যে রাজেন্দ্র রিঙার যে মিছিল, বিশাল মিছিল এবং স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তনের যেটা পরিবর্তন করতে হবে, এই বিজেপিকে হটাতে হবে, একটা দৃঢ় প্রত্যয় আমরা দেখেছি সেই মিছিল এবং তার যে নমিনেশনের যে স্লোগান। তাই আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন ত্রিপুরার মানুষ যেমন 2টি লোকসভা নির্বাচনে 2টি লোকসভায় এখানকার পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে এবং পূর্ব আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে এবং রামনগর উপনির্বাচন সেখানে সিপিআইএম প্রার্থী রতন দাসকে বিপুল ভোট জয়ী করবেন আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে গণমঞ্চ জন্মলগ্ন থেকে আমরা 2008 সাল আমাদের পার্টি জন্ম হয় রাজ্যে, আমরা সমস্ত নির্বাচনে বক্তব্য রেখেছি। গত বিধানসভা নির্বাচনে আমরা মনোবল কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েছি। এর আগে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রার্থী দিয়েছি, আমাদের বক্তব্য বলার চেষ্টা করছি। আমরা যেই জিনিসটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে এই যে সোশ্যাল জাস্টিস, সামাজিক যে বৈষম্য, সামাজিক যে বৈষম্য অভিযান, সেগুলির পরিবর্তন। এবং আজকে যারা বুঝতে চায় না, বোঝার চেষ্টা করেন না, এই যে হিন্দুত্ববাদ আজকে মাধ্যমে রাম মন্দিরের নামে হিন্দুত্ববাদ দিয়ে মানুষকে সুশ্রুতি দিয়ে হিন্দু বলে, মুসলমান বিরুদ্ধে একটা জিগির তোলে, খ্রিস্টান বিরুদ্ধে একটা জিগির তোলে একটা ভোটের জেতার চেষ্টা করছে। আসলে হিন্দুত্ববাদ শুধু ধর্মীয়ভাবে মুসলমানদের বিরুদ্ধে নয়, খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, এটা হিন্দু সমাজের একটি ব্যাপক মানুষ
ওবিসি, এসসি এবং ট্রাইবেল, তাদের বিরুদ্ধে এরা এই পার্টি একটা মৌলবাদী পার্টি আরএসএস বিজেপি। এরা কাছে নারীরা সবাই শূদ্রাণী, ব্রাহ্মণের নারী ব্রাহ্মণ নয়, বৈশ্যের নারী বৈশ্য নয়, তারা সব শূদ্রাণী। এবং ভারতবর্ষে এবং ত্রিপুরার প্রায় 90% মানুষ এই পশ্চিমবঙ্গ শ্রেণীর, ওবিসি, এসসি, এসটি সংখ্যালঘু। এরা এদের যে অধিকার হরণ করতে চায়। আমি প্রশ্ন করি, যারা এই সমস্ত কেন যায় আমি জানি না, এই ওবিসি লোকরা বা এসসির লোকরা বা ট্রাইবেলের লোকরা বা মুসলমানদের লোকরা, তারা বিজেপির যে কোনো সংগঠন, ওবিসি মোর্চা, এসসি মোর্চা, ট্রাইবেল মোর্চা, সংখ্যালঘু মোর্চা, কি বক্তব্যটা কি? আপনারা নিশ্চয়ই মনে আছে 2018 সাল নির্বাচন আগে যে ত্রিপুরায় যদি আমরা ক্ষমতায় আসি তাহলে প্রথম অধিবেশনে, বিধানসভার প্রথম অধিবেশনে আমরা 31C এর মাধ্যমে ওবিসি সংরক্ষণের আমরা প্রস্তাব আনবো এবং পাশ করবো এবং এটা চালু করবো। একটি কথা, বিশ্বের গণমঞ্চের পক্ষ থেকে গত 5 বছরের বিপ্লবের শাসন, পরবর্তী সময়ে 6 মাসের মানিক শাহর শাসনে এবং এখন এই যে মানিক শাহর শাসন আমরা দেখা করতে পারিনি। গণমঞ্চের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলি নিয়ে, সোশ্যাল জাস্টিসের নিয়ে কথা বলতে চাইছি বারবার। রতনলাল ওবিসি মন্ত্রী ছিলেন, কথা বলতে পারিনি। তো একটা শাসন, তার পরিবর্তন দরকার।